আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে সকালে নাস্তা খাওয়ার পরে মাছ ভিজাই দিছি আর কি, রুই মাছ, এরপরে চিংড়ি মাছ, কলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো, এরপরে চিংড়ি মাছের ভুনা করবো। সেই জন্য এই যে এখানে ভাত বসাই দিচ্ছি। তো এগুলা কেটে কুটে পরে আবার আসতেছি। এই যে দেখেন আমি একটু বাইরে যাবো সেজন্য এসেছিলাম। তো দেখেন এখানে ওয়াশিং মেশিনের মধ্যে কাপড় চোপড় সবগুলো একদম ভিতরে ঢুকে রাখি দিচ্ছি। বিছানার চাদরগুলো আর কি, বৃষ্টির কারণে তো দিতে পারতেছি না, সবগুলো ভিতরে ঢুকে রাখি দিচ্ছি আর কি। বৃষ্টি হলে তো আসলে ধোয়া যায় না, কাপড় চোপড় শুকায় না তো সহজে। তো একটু বাইরে যাই দেখতেছি মুরগিগুলো আছে কিনা, মুরগিগুলো কোথায় গেছে। তো দেখেন মুরগিগুলো দেখার জন্য বাইরে এসেছি। মুরগি একটা বাচ্চা নিয়ে গেছে কালকে, মনে হয় কিসে জানি নিয়ে গেছে, বিড়ালে মনে হয় নিয়ে চলে গেছে কালকে। তো এখন দেখতে আসছি কোথায় গিয়েছে। নাই, দেখেন কোথাও নাই, কোথায় চলে গেছে কে জানে। এখানে নাই, একটা মুরগিও নাই। কিছু মুরগি মনে হয় আছে, এই তো ঘরের পিছনটায় দেখেন পুরোটা দেখতেছি কোথাও নাই। মুরগিগুলো কোথায় চলে গেছে কে জানে। তো এরপরে আমি আবার চলে যেতেছি আর কি। যাওয়ার পথে দেখুন ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই, কলা গাছের মধ্যে একটা বড় একটা কলার কি জানি বলে এটা, কলার কাঁদি এসছে বড় একটা, মনে হয় কাঁদি বলে। তো দেখেন এখান দিয়ে একটা এই পেঁপে গাছ লাগাইছিলাম আমি, মাশাল্লাহ বড় হয়েছে, অনেক ছোট লাগাইছিলাম, এখন অনেক বড় হয়েছে। তো এরপরে আমি আবার চলে যেতেছি ঘরে। তো দেখেন কোথায় ছিল জানি না, এই পিছন পিছন সেনাবাহিনী একদম দলবল নিয়ে হাজির হয়ে গেছে দেখেন। হ্যাঁ, পিছন পিছন থেকে যে চলে এসছে, আমি ঘরে ঢোকার পরে দেখতেছি ওরা আমার পিছন পিছন চলে এসছে। তো এই আর কি, আজকেও বৃষ্টি রোদ বৃষ্টির পরে এই এরকম চলতেছে। তো ওদেরকে খাওয়াই, এরপর আমি আবার রান্নার কাজে চলে এসেছি আর কি। কলাগুলো কাটিয়ে নিচ্ছি, এখানে রুই মাছগুলা হলুদ মাখায় রাখছি আর কি, লবণ হলুদ। তো কলাগুলো সিদ্ধ করে নিব। আর এখানে চিংড়ি মাছ এই ভুনা করার জন্য কেটে বেছের পরে ধুয়ে সুন্দর করে রাখছি আর কি। তো সবাই ভিডিওটা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, সবাই একটা লাইক করে দিবেন। তো এখানে কলাগুলো সিদ্ধ করে রাখি দিচ্ছি আর কি রান্না করার জন্য। এখানে পেঁয়াজ কাটে নিচ্ছি, ওই যে এই চিংড়ি মাছের বোনা করবো সেই জন্য মাছও ভাজি করে ফেলছি কলাতে দেওয়ার জন্য আর কি, কলা দিয়ে রান্না করবো। এখানে পেঁয়াজ কাটছি, এখন বসাই দিব তরকারি। তো আপনাদেরকে আবার অনুরোধ করতেছি একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসলে তেমন একটা লাইক করে না তো কেউ, লাইক করলে আসলে আরও মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাইতো আর কি। তো সবাই একটা লাইক করে দিবেন আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে, আমার পাশে থাকবেন সবাই। তো বসাই দিছি দুই চুলায় দুইটা তরকারি বসাই দিছি, আসলে সকালে গ্যাস থাকে না তো সকালবেলা একদম 10টা কি 11টা করে চলে যায়, এরপরে আবার 1টা 1:30টার দিকে আসে, 1টা 1:30টা না 12:30 1টা করে আসে আর কি, এরকম আর কি। সে তো তাড়াহুড়া করে রান্না বসাই দিছি, দুপুর হয়ে গেছে তাড়াহুড়া করে। আর সকাল থেকে রাত পর্যন্ত তো কোনো কাজের কোনো শেষ নাই, সারা দিন রাত তো ঘুমানো পর্যন্ত, শুধু ঘুমাইলে মানে একটু মনে হয় বিশ্রাম পাওয়া যায়, এরপরে আর কোনো বিশ্রাম নেই, সারাদিন শুধু কাজের মধ্যে থাকতে হয় একটার পর একটা। তো কী করবো, আমাদের তো গৃহিণীদের কাজই এটা, সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকা, এই আর কি। তো একটু ছাদে এসছি ওই যে ধনিয়া পাতা তোলার জন্য,
কলার মধ্যে দিব আর কি। আর চিংড়ি মাছের বোনা করতেছি, ওখানে একটু দিব, সেই জন্য একটু ধনিয়া পাতা নিব আর কি। গাছগুলা লাগাইছিলাম, খাওয়া হয়েছে অনেকবার, এখন আবার নতুন করে পাতা হয়েছে, তো এখন আবার একটু উঠাই নিব আর কি। তো এখান থেকে দেখেন কয়েকটা পাতা নিতেছি। তো আবারও বলতেছি, সবাই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগে আপনাদের কাছে। তাই এখন ছাদে আসতে ইচ্ছা করে না, ছাদের মধ্যে শ্যাওলা ফড়ি এত পিচ্ছিল হয়ে গেছে, মনে হয় যে এই মানে দাঁড়ানোর মতো কোনো ইয়ে নেই, পড়িয়ে যাবো মনে হয় আর কি। ছাদে আসতে এখন আর ভালো লাগে না, এত বৃষ্টির কারণে গাছগুলো নষ্ট হয়ে যাইতেছে, সব গাছগুলো মনে হয় মারা যাইতেছে, কিরকম একটা জানি হয়ে গেছে। একটা বোম্বাই মরিচের এই গাছ লাগাইছিলাম, ওইটাও নষ্ট হয়ে যাইতেছে, বেগুনের গাছগুলো কিরকম জানি হয়ে গেছে সবগুলা গাছ। আর যে এই যে এটা কি জানি বস্তার মধ্যে যে মাটি দিছিলাম, মাটিগুলো মনে হয় বৃষ্টির কারণে অনেকগুলো পাক দিয়ে চলে যাইতেছে, সেই জন্য মাটিও অনেক কমে গেছে, বস্তাতে অনেক অনেক মাটি ছিল আরও, তো সবগুলা চলে গেছে মনে হয় বৃষ্টির পানিতে। তো দেখেন এরপরে আমি ধনিয়া পাতাগুলো উঠেছি, গাছগুলোর কীরকম অবস্থা দেখছেন, সবগুলো গাছ কীরকম হয়ে গেছে। তো এই অবস্থা আর কি। তো ধনিয়া পাতাগুলো উঠে ফেলছি এখন, দেখাই আপনাদেরকে একটু, দেখেন আকাশের অবস্থা দেখেন, একবার রোদ উঠতেছে আবার বৃষ্টি নামতেছে, এই যে সকাল থেকে এরকম চলতে থাকে আর কি। দেখেন এখনও তেমন একটা রোদ নাই, এই মেঘলা মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। ছাদের মধ্যে দেখছেন নি কিরকম হয়েছে, পুরো ছাদের অবস্থা অনেক খারাপ, শ্যাওলা ফড়ি একদম ছাদ নষ্ট হয়ে গেছে, মনে হয় যেন পুরোনো দিনের বাড়ি। এটা যে নতুন করা হয়েছে এটা দেখলে বোঝা যায় না, ছাদ দেখলে ছাদের মধ্যে শ্যাওলা ফড়ি এরকম হয়ে গেছে, মনে হবে যে অনেক আদিকালের বাড়ি। তা কী করবো, দেখেন আমার জায়েদের ছাদটাও এরকম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে একদম। তো কেউ তো থাকে না বাড়িতে, আমরাও ছিলাম না, আমরা ফেনীতেই ছিলাম, বাসায় ছিলাম। তো আমরা আজকে কয়েক মাস আসছি, আবার চিন্তা ভাবনা করতেছি চলে যাবো আর কি বাসায়। তো নিচে একটু তাকাই দেখলাম মুরগিগুলো আছে কিনা, নাই, তো চলে গেছে আবার। তো আমি নিচে চলে এসেছি, এই ধনিয়া পাতাগুলো উঠাই। তো এই যে দেখেন ধনিয়া পাতাগুলো আমি ভিজে রাখছি, একটু ময়লা আছে, তো ময়লাগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিব আর কি। তো এখানে চিংড়ি মাছের বোনাটাও আমি এখনও হয় নাই, চুলার উপরে বসাই দিয়ে আমি করে গেছিলাম আর কি, এখনও হয়নি, এখানেও এখনও মাছ দিই নাই আর কি। মাছ দিয়ে ভালো করে রান্না করে এরপরে নামিয়ে ফেলবো আর কি। তো দেখতে থাকেন সবাই, ভিডিওটা কেমন লাগে জানাবেন। সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা কেমন লাগে জানাবেন আমাকে কমেন্টে, একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি দেখেন উল্টাপাল্টা এই পাতিলে ওই পাতিলে ঢাকনাটা লাগাই দিতেছি, কী করবো আসলে, এই একটু হয়ে যায় তো, লেট হয়ে গেছে তো, সেই জন্য বেদিস হয়ে গেছি। তো এখানে ভাতও রান্না করে ফেলছি, তো আর এখানে দেখেন কলা দিয়ে মাছ দিয়েও রান্না করে ফেলছি, আর এখানে চিংড়ি মাছের বোনাটা কেমন হয়েছে জানাবেন, রান্নাগুলা দেখতে কেমন হয়েছে আর কি, খেতে তো কেমন হয়েছে আপনারা কীভাবে বলবেন। তো এই যে আমার রান্নাবান্না শেষ একদম, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে একদম এই খাওয়া, এরপরে একদম দেখেন খাওয়া দাওয়া করে পরে মাগরিবের পরে আর কি, সন্ধ্যার পরে এই যে এখানে নাস্তা বানাতে বলছিল, বাচ্চারা বলতেছে যে একটু নাস্তা বানাতে, আজকে একটু নাস্তা বানিয়ে দিতে বলছে, ওরা নাস্তা খাবে আর কি। তো সেই জন্য ওদের জন্য নাস্তা বানাইতেছি, যে আলুর যে আলুর একটা নাস্তা বানাইতেছি আর কি, আলুর পুর দিয়ে ভিতরে
এরপরে আলু পুরি বলে, বলা যায়, আলু পুরি বলা যায়, এরকম আর কি। তো দেখেন আমি এরপরে বানিয়ে ফেলছি আর কি নাস্তাগুলো, এখনও বাজি নেই, নাস্তাগুলো বানাই সবগুলো একদম রেডি করে ফেলছি। তো দেখেন এখানে বাজতে দিয়ে দিচ্ছি, এরপরে ভাজা হচ্ছে আর কি। তো সবাই দেখেন আমার ভিডিওটা কেমন লাগে জানাবেন। একটা কথা বারবার বলতেছে, হয়তো আপনারা বিরক্ত হবেন, আসলে বিরক্ত হইেন না, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আসলে একটা লাইক করে দিলে আর একটা কমেন্ট করলে একটু ভালো লাগে আর কি, সেই জন্যই বারবার বলা। তো দেখেন আমি এগুলো বাঁচতেছি, দেখেন মেয়েরাও মাঝে মাঝে আবার আসে আমাকে দেখতেছে, কি এই নাস্তা হইতেছে না কি, কি করতেছি, এগুলা দেখতে আসতেছে বারবার। না দেখতে থাকেন সবাই। তো নাস্তাটা ভাজা প্রায় হয়ে এসছে, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন আপনারা। ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে আসলে, অনেক ভিডিও জমে গেছে, তো সেই জন্য আসলে এগুলা এই কেটে কুটে এগুলা এই করা যায় না আর কি, তারপরেও অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। দেখবেন সবাই, ভিডিওটা কেমন লাগে জানাবেন। তো এই যে দেখেন ভাজা শেষ, এরপর আমি উঠাই নিচ্ছি আর কি। তো আরেকবার অনেকগুলো হয়েছে, তো দেখেন আরেকবার ভাজার জন্য চুলা দিয়ে দিচ্ছি আর কি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এগুলা খাওয়ার জন্য নিয়ে যেতেছি, এগুলো খেতে খেতে আর ওইগুলো হয়ে যাবে আর কি। তো দেখেন এখানে একটা আমার মেয়ে কেটে দেখাইতেছে, দেখেন কেমন হয়েছে। তো আমি একটা ভেঙে দেখাইতেছি, দেখেন কিরকম হয়েছে ভিতরটা। তো এই যে দেখেন ভিতরে আলু দিয়ে একদম ভরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবাই আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।